আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সবচেয়ে প্রিয় কথা আমি আল্লাহর কাছে চারটি। কয়টি? চারটি। সবাই আমার সাথে একবার করে বলবেন চারটি কথা কি কি। এক নম্বর সুবহানাল্লাহ। পিছনে যারা আছেন তিনারা বলেন না, হুজুর এটা তো পুরান ওয়াজ। কি ওয়াজ? দুনিয়ার সব জায়গায় চলে পুরান, আর ওয়াজের মধ্যে খোঁজে নতুন। ওয়াজের মধ্যে খোঁজে কি? নতুন 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 ওয়াজ করে। নতুন ওয়াজ পাইব কি? বানায় কইলে বেদাত, বানায় কইলে কি? বেদাত। তাইলে কোরআন হাদিসে নাই, বানায় কইলে কোনো লাভ নাই, মানুষকে খুশি করে লাভ নাই। যেগুলো কোরআন হাদিসে আছে এগুলি সব পুরাতন। সব কি? পুরাতন। সুবহানাল্লাহ তো সবসময় শুনি, আবার বলতেছেন সবচেয়ে দামি কথা, সবচেয়ে প্রিয় কথা, সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহর কাছে চারটি। কয়টি? চারটি। এক নম্বর সুবহানাল্লাহ। সবাই জোরে কেন? সুবহানাল্লাহ। দুই নম্বর আলহামদুলিল্লাহ। তিন নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বর আল্লাহু আকবার। আমি মিলাই কইছি। এখন আস্তে আস্তে বললে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কথা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এখন এগুলি পড়ার নিয়ম কি? এই আমলটা পড়ার নিয়ম হলো এই চারটি কথা দৈনিক আল্লাহ পাকের কোন বান্দা যদি আমল করে আল্লাহ পাক ওই বান্দাকে ওলি না বানায়া কবরে নেবে না। সুবহানাল্লাহ। বান্দাকে ওলি বানাবেন এ ব্যাপারে গ্যারান্টি। সে যত খারাপ হোক, সে যদি এই আমলটা করে তাকে আল্লাহ তাআলা মাফ করে ওলির খাতা নাম উঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওলির খাতা নাম উঠবেই। কঠিন আমল, বড় ধরনের আমল আমি দেব না। আমি সহজ আমল আপনাদেরকে বলবো, যেগুলি আপনারা আগে শুনছেন। তাহলে এই আমলটা 100 বার যে ব্যক্তি দৈনিক আমল করবে, চাই সকালে হোক বিকালে হোক যে কোনো সময় হোক, তাকে ওলি না বানায়া আল্লাহ পাক তার মরণ দিবেন না। তার মরণ দিবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা করবার তৌফিক দান করুন। বলেন আমিন। এই উম্মতকে যেভাবে হোক আল্লাহ তাআলা এই দুনিয়াতে পরিষ্কার কইরা এই উম্মতকে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। যেভাবে হোক আল্লাহ তাআলা এই উম্মতের মাফ করার জন্য বিভিন্ন আমল দিয়েছেন। এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে ওযু দিয়েছেন। ওযু করলে গুনাহ মাফ হয়। দুনিয়ার কোন মাখলুক ইবাদত করতে ওযু লাগে না, কিন্তু মানুষে ইবাদত করতে ওযু লাগে। মানুষ ইবাদত করতে ওযু লাগে। কারণ কি? কিতাবে লেখে মুখ দিয়ে যে গালি দিছ মুখটা খুলি করো, গালি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন মাখলুক গালি দেয় না, মানুষে গালি দেয়। এক কান দিয়া গান শুনছ, বাজে কথা শুনেছ, এই জন্য কান মাসে করো, কানের গুনাহ মাফ হয়ে যাবে। চক্ষু দিয়া ল্যাংটা নাচ দেখেছ, উল্টা পাল্লা জিনিস দেখেছ, এই জন্য মুখ ধৌত করো, মুখের গুনাহ মাফ হয়ে যাবে।
হাতে কম দিয়েছো বান্দা, ওজনে কম দিয়েছো, এই হাত দ্বারা ওযু করো, হাতের গুনাহ মাফ হয়ে যাবে। পা দিয়া গুনাহ করতে গেছো বান্দা, পা ধৌত করো, পায়ের গুনাহ মাফ হয়ে যাবে। কারণ আমি আল্লাহ পবিত্র, আমার ইবাদত যে করবে সেও পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পাক কি? পবিত্র। এইজন্য যিনি ইবাদত করবে তিনিও পবিত্র হতে হবে। বান্দা ওযুর মাধ্যমে পবিত্র হয়। যখন বান্দা পবিত্র হলো তখন আল্লাহ পাকের ঘরে প্রবেশ করে। আল্লাহর ঘর পবিত্র, আল্লাহ পাক নিজে পবিত্র। আল্লাহ পাকের ইবাদত যারা করবে তারাও পবিত্র হতে হবে। যখন বান্দা আল্লাহর ঘরে গিয়া আল্লাহ পাকের ইবাদত শুরু করে দেয় তখন আল্লাহ তাআলা বান্দার দিলের ময়লাগুলো পবিত্র করেন। সুবহানাল্লাহ বলেন। দিলের ময়লাগুলো পরিষ্কার করেন। আল্লাহ পাক ইবাদত করার পরে যে জান্নাত দিবেন, জান্নাতও পবিত্র। কোন পাপী বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, পবিত্র বানায় দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র। এইজন্য কালিমার নাম দিয়েছে কালিমা তয়্যিবা, পবিত্র কালিমা। আমাদের কালিমার নাম হলো কালিমা তয়্যিবা, পবিত্র কালিমা। এই পবিত্র কালিমা যারা একবার পড়বে 80 বছরের কাট্টা কাফের যদি বলে তার সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পবিত্র কালিমা, এত পাওয়ার। এই কালিমা যে নবী আমাদেরকে শিক্ষা দিলেন, ওই নবী থাকেন মদিনা তয়্যিবা, পবিত্র জায়গা। আমাদের কালিমা হলো কালিমা তয়্যিবা, পবিত্র কালিমা। এই কালিমা যে নবী শিক্ষা দিলেন, নবী যেখানে থাকেন ওই জায়গার নাম হলো মদিনা তয়্যিবা, পবিত্র জায়গা। এই কালিমা পড়ে যারা মৃত্যুবরণ করবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাতের নাম রাখছে আল্লাহ তাআলা ওয়া মাসাকিনা তয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। মাসাকিনা তয়্যিবা, পবিত্র জায়গা। সকলকে পবিত্র বানাবেন। তাহলে এই উম্মতের গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ব্যবস্থা করেছেন। ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র বানাবেন। আবার এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়ার পর যে মুসাফা করে, মুসাফার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। এখন তো মুসাফা করেন না, কারণ আমাদের ভিতরে হয়ে গেছে পেশ। এমন পেশ লাগে একজনের চেহারা আরেকজনের দেখতে পারে না। ভিতরে পেশ, ভিতরে কি পেশ। মানুষের ভিতরে পেশ লাগে রয়েছে, মহব্বত নাই। কারণ সালাম দিলে মহব্বত বাড়ে, মুসাফা করলে আরো মহব্বত বাড়ে। এই আমলগুলি নাই। সালাম দিলে স্বামী স্ত্রীকে সালাম দিলে স্ত্রী লোক খোঁজে কে সালাম দিল, একটু পরে জিজ্ঞাসা করে কে সালাম দিছে আমারে। আমি তুমি হুজুরেছো কবে? চিন্তা করছেন তুমি হুজুরিলা কবে? আজকে সালাম দাও। হুজুরে বাস করছে সালাম দিতে। স্ত্রী স্বামীকে বলে তুমি হুজুরিলা কবে? তুমি হুজুর হইলা কবে? চিন্তা করছেন? এ হলো স্বামী স্ত্রীর মহব্বত। আল্লাহ তাহলে ভিতরে পেশ পুষ রাখা কোনো লাভ নাই। আমাদের নবী ঘোষণা দিয়েছেন যারা আগে সালাম দিবে তাদের ভিতরে পেশ নাই। সুবহানাল্লাহ বলেন। আল বাদি বিস সালাম বারিউ মিনাল কিবির। আগে আগে যে সালাম দিবে তার অন্তর থেকে আল্লাহ তাআলা কিবির, যে রূপটা মারাত্মক রূপ, সমস্ত আমলকে জ্বালায় দেয়, এমন খারাপ রূপ আল্লাহ
তাআলা এর ভিতর থেকে বাইর করে দিলেন। সালামের এত পাওয়ার। আল্লাহ আল্লাহ, একটা আমল বললাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই আমলটি যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওলি না বানায়া মৃত্যু দিবেন না, মৃত্যুই দিবেন না। আরেকটা আমলের কথা আমি সব জায়গায় বলি, কারণ ঘটনার চেয়ে আমলের কথা বেশি ভালো বলা ভালো। কারণ আমল দরকার। কি দরকার? আমল দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার মতো। শেষে দিয়া কুল হুয়াল্লাহ সূরার মতো। দোয়াটা কিন্তু একেবারে সহজ। একবার যে বান্দা একবার পড়বে এই দোয়াটা, তার আমলনামায় 20 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। 20 লক্ষ নেকি। মৃত্যুর পর সওয়াবের কি পরিমাণ দাম হবে যখন চক্ষু বন্ধ হবে তখন বুঝবেন। যে আলমগর কি কথা বলে গেছে, কেন পড়লাম না, কেন টাকার পিছে ঘুরলাম, কেন নারীর পিছে ঘুরলাম, কেন ভালো ভালো পোশাকের পিছে ঘুরলাম, তখন এগুলো আফসোস করবেন। এই জন্য লজ্জা বাদ দিয়ে, শরম বাদ দিয়ে কিছু কিছু দোয়া শিখেন। ইমাম সাহেবের কাছে যান, গিয়া বলেন হুজুর এই দোয়াটা লিখে দেন, আমি আমল করব। আপনি যদি দোয়া শিখা অবস্থা মারা যান, তাহলে আপনাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি শিখা অবস্থা মারা গেছেন। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা জীবনে কেউ পড়বেন অথবা পড়বেন না, এটা হলো ভিন্ন ব্যাপার। এখানে যারা আছেন একবার পড়ি, তাও আমাদের আমলনামায় 20 লক্ষ নেকি লেখা হোক। ঠিক কিনা? সবাই একবার বলেন জোরে জোরে, শয়তান ভাগবো। লা ইলাহা। কারণ এখন সবাইকে দানে শীষ, এগুলি জোর হয়, ও দাড়িওয়ালা জোর হয়, নৌকার জোর হয়, সব মানুষের জিকিরে জোর হয়, মানুষের জিকিরে জোর হয়, আল্লাহর জিকিরে জোর হয় না। চিন্তা করছেন? সবাই চিল্লায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বিশ্বাস হোক বা না হোক, আমাদের আমলনামায় 20 লক্ষ নেকি লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়া বলতে সহজ, হইতে কঠিন। আমার একটা গাড়ি দরকার, বলা সহজ, গাড়িটা হইতে কঠিন। আমার 1 লক্ষ টাকা এই মুহূর্তে দরকার, এই 1 লক্ষ টাকা বলতে সহজ, 1 লক্ষ টাকা পকেটে আসতে কঠিন। আর আখিরাত বলতে কঠিন, হইতে সহজ। সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না, আসার সঙ্গে সঙ্গে সাথে সাথে জান্নাতে একটা কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আখিরাত বলতে কঠিন, হইতে সহজ। আখিরাত বলতে কঠিন, হইতে সহজ। আপনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এই যে এক একটা জিকির করলেন, এক একটা জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা ফল গাছ তৈরি করে দিবেন। তৈরি হয়ে গেছে। আল্লাহর ব্যাপারে সন্দেহ হলে ঈমান থাকবে না। আল্লাহ পাক নগদ দেন। কি দেন? নগদ। তুমি বান্দা বলা শেষ হয়ে গেছে, এমন বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে।